আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল মতিন আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন ধরনের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব যে পিএসপি অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কি কি। তো পিএসপি অপারেটর বেশ কিছু অপারেটর আছে, সেই অপারেটরগুলো আজকে আলোচনা করা হবে। তো প্রথমে যে অপারেটরটা আছে সেটা হলো, আমি আগে বলে রাখি যে পিএসপি অ্যাসাইনমেন্ট অপারেটরকে প্রকাশ করা হয় হলো জাস্ট শুধু এটাকে ইকুয়াল ধারা এটা অ্যাসাইনমেন্ট করা হয়, অ্যাসাইন করে অন্যজনকে দেওয়া হয়, অর্থাৎ ডানের কোনো মানকে অর্থাৎ রাইটের কোনো মানকে লেফটকে দিয়ে দেওয়া, এটাকে বলা হয় অ্যাসাইন। অ্যাসাইন করে আরেকজনকে দিয়ে দেওয়া, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। তো এখন প্রথমে যেটা আছে সেটা হলো ইকুয়াল, এটা একটা সিম্বল। তারপরে হলো প্লাস ইকুয়াল, তারপরে আছে হলো মাইনাস ইকুয়াল অর্থাৎ সাবট্রাকশন ইকুয়াল, তারপরে আছে হলো মাল্টিপ্লিকেশন ইকুয়াল, আমরা যেটাকে গুণন বলি। তারপরে আছে ডিভিশন, যেটা ভাগ, আমরা ভাগ দিয়ে আমরা ইকুয়াল দিলাম। তারপরে আমরা যেটা আছে সেটা হলো তারপরে আছে মডুলাস। মডুলাস হলো আমরা পার্সেন্টেজ যেটা বের করি সেটা মডুলাস ইকুয়াল। এই কয়টা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন এগুলো দিয়ে কিভাবে কাজ করা হয় প্রত্যেকটা জিনিস আমরা আলাদাভাবে শিখে নিব। এখন আমরা এটাকে কমেন্ট করে রাখলাম। প্রথমে যেটা আছে সেটা হলো সিঙ্গেল, অর্থাৎ এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটা কিভাবে কাজ করে প্রথমে দেখি। প্রথমে $x ইকুয়াল টু আমরা 10 নিলাম, সাপোজ ধরে নিলাম 10। এখন আমরা বলেছিলাম যে এটা কার মাধ্যমে আছে, এইটার মাধ্যমে, অর্থাৎ এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ এটার মাধ্যমে হলো লেফট অর্থাৎ রাইটের কোনো মানকে লেফটকে দিয়ে দিবে, অ্যাসাইন করে দিয়ে দিবে। তাহলে আমাদের রাইটে আছে হলো 10, তাহলে এইটাই অ্যাসাইন করে আমরা এক্সের ভিতরে রেখে দিলাম। তাহলে আমাদের এখন যদি আমরা এটি ইকো করি, তাহলে আমরা $এক্সটাকে আমরা ইকো করি, তাহলে আমাদের আউটপুট দেখাবে কত। আমরা আউটপুটটা একটু দেখি। আউটপুট দেখাবে 10। তো আমাদের এটাই হলো প্রথম অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। তো দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অপারেটরটা হলো প্লাস ইকুয়াল। তো আমরা আশা করে রাখি যে এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন হলো প্লাস ইকুয়াল, অর্থাৎ এটা হলো, আমরা একটু দেখে আসছি যে $x ইকুয়াল $x প্লাস $y। এইটা যেরকম জাস্ট সেম জিনিসটা হলো এইরকম হবে যে $, অর্থাৎ $x, আমরা অর্থাৎ $x ইকুয়াল, তার আগে আমি একটা প্লাস দিয়ে নিলাম, তারপরে আমরা $y। সেম জিনিসই আমরা এখানে যেরকম মান পাবো এই মানটাই আমি এইখানেই পাবো। তো আমরা একটু পরীক্ষা করে দেখি কিভাবে কি মান পেতে পারি। প্রথমে আমরা একটা x এর মান নিয়ে নিচ্ছি, x এর মান নিলাম। আমি একটু আপনাদের বিস্তারিত শেখাচ্ছি, সেজন্য টিউটোরিয়ালটা একটু বড় হতে পারে। তো আপনারা ধৈর্য সহকারে আমার টিউটোরিয়ালটা দেখবেন, আশা রাখি অনেক ভালো শিখতে পারবেন। তো প্রথমে আমি এখানে 10 নিলাম। 10 নেওয়ার পরে এইখানে আমি নিলাম y এর মানটা নিলাম, আমি নিই 5। তো এখন যদি আমি এটাকে আউটপুট বের করতে চাই, এটার আউটপুট বের করতে চাই, তাহলে আমি এটাকে কমেন্ট করে রাখলাম। এটা আমি কমেন্ট করে রাখলাম। তো এটার আউটপুটটা কি হবে সেটা আমি দেখি। এটার আউটপুটটা হবে এখানে আছে কত 10 আর এখানে প্লাস, তার মানে এই যে 10টা আমরা রেখে দিয়েছিলাম অ্যাসাইন করে x এর ভিতরে, আবার 5টা অ্যাসাইন করে আমরা রেখে দিয়েছি y এর ভিতরে। তাহলে আমরা এখন এই দুইটা যোগ করে আমরা অ্যাসাইন করছি কার ভিতরে, x এর ভিতরে। তাহলে x এর মানটা আমাদের কি আসবে, x এর মানটা আসবে এখন আমাদের 15, অর্থাৎ 15 চলে আসবে। আমরা যদি একটু আউটপুটটা দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের 15 চলে আসছে। তো সেম জিনিসটাই আমরা এই জিনিসটা কেটে দিচ্ছি, আমরা এটাকে আমরা এখন কি করব, কমেন্টে রাখবো। আর এটা আমরা কমেন্টে উঠে দিয়ে এখান এই লাইনে যদি এখন এইখানে এইটার রেজাল্ট দেখতে চাই যে এইটার রেজাল্ট কীরকম হতে পারে, তাহলে আমার মনে হয় এটাও সেম হবে। আমি বলছিলাম যে এটাও যা এটাও তাই, তাহলে আমাদের যে আউটপুট আসবে আমাদের 15 আউটপুটই আসবে। তো আমি একটু দেখি, আমাদের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যদি আমি এখানে আমাদের 10 আর 10 দিই, তাহলে আমাদের আউটপুট হবে কি 20, আমাদের আউটপুট হবে 20।
সেম জিনিসই। তাহলে আমরা বুঝতে পারছি যে এখন এইখানে এইটার মানে যা, এইটাও যা, এইটাও কিন্তু সেম জিনিসই আমাদের আউটপুট দেখাবে। তো এখন কপি করি, আমি কপি করে এখানে যদি আমার এখন আউটপুটটা দেখায় যে এটা এক্স ইকুয়াল টু, আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে এখন জাস্ট আমাদের কিন্তু সেম জিনিসটাই আউটপুট দেখাবে। আচ্ছা, আমাদের এখানে যদি আবার দেই যে আমরা কি দিলাম, এরপরে দিব হলো আমরা গুণন চিহ্ন, মাল্টিপ্লিকেশন, সেম জিনিসটাও আবার দেব। আমরা যদি এখানে আবার দেই যে এটা ডিভিশন, আমাদের ভাগ করে দেখাবে, আমাদের ভাগ করে। এরপর যদি আমরা দিই মডুলাস, পার্সেন্টেজ বের করে যদি চাই, অর্থাৎ শেষের, অর্থাৎ যদি কোনো ভাগশেষ বের করতে চাই তাহলে আমাদের এই পার্সেন্টেজটা ব্যবহার করতে হবে। তো সেম জিনিসটাই কিন্তু আমাদের একই আসবে রেজাল্ট। তো আমি এখানে যা দিলাম, এই জায়গায় আমি যে রেজাল্টটা দিয়েছি এই জায়গায় কিন্তু সেম রেজাল্টটাই আসবে। তো এখন আমরা এটা দেখতে পেলাম যে কি, আমরা প্লাসের চিহ্নটা দেখলাম, এটাকে যদি আমরা কি করি, এটা এই সবগুলোকে আমরা যদি কি করি, কমেন্ট আকারে দিয়ে রাখি। তা আমি একটু বোঝানোর জন্য, আপনাদের একটু বিস্তারিত বোঝানোর জন্য আপনাদের চেষ্টা করতেছি। আমি এটা কমেন্ট করে রাখলাম, এটা তো আমরা পেয়েছি, এটা পেয়েছি। এখন আমরা এইটা দেখব যে এটির ভিতরে কি মান ছিল। আমাদের প্রথমে মান ছিল 10, এবং প্রথমে 10কে কাকে দিল, এক্সকে দিয়ে দিল, 5 দিয়ে দিল আপনার ওয়াইকে। এখন আমাদের মানটা আসবে কি, আমাদের মানটা আসবে 5, অর্থাৎ 10-এর থেকে আমাদের 5 বাদ দিয়ে দিলে আমাদের এক্স এর মানটা আসবে 5। এখানে কিন্তু এক্স এর মান 5 আসবে। তো সেম জিনিসটা এখানেও আমি যদি একটু কমেন্ট করে রাখলাম, আমাদের কিন্তু ওয়াই এর মান, এক্স এর মানটা 5 চলে আসলো। তো সেম জিনিসটা যদি আমি এখানে আউটপুট সেম জিনিসটাই দেখতে চাই, তাহলে আমরা কিন্তু এটাও সেমই আসবে, এখানে কিন্তু 5ই আসবে। তো আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি যে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই। যদি এরকম ব্যবহার করেন তাহলে এটা শর্টকাট ব্যবহার করতে পারবেন, এটা আপনি শর্টকাট সিম্বল ব্যবহার করলে পারে, এটা এরকম ব্যবহার করবেন। আর যদি আপনি না বোঝার জন্য বিস্তারিত আপনি লিখতে চান তাহলে আপনি এইভাবে আপনি করবেন। তো আমি একটু গভীরে বিস্তারিত যাচ্ছি, একটু বিস্তারিত দেখানোর জন্য আপনাদের একটু শেখাচ্ছি। সেটা হলো, এটাকে আমি কাট করলাম, সরি, এটাকে আমি একটু কাট করলাম, কাট করে আমি যদি এখানে নিয়ে আসি, আমি এখানে প্লাস দিয়ে বোঝাই আপনাদের ভালো হবে। তো প্রথমে এটা আমি কমেন্ট করে রাখলাম, কমেন্ট করে এটার দ্বারা আমি বোঝাচ্ছি, এটাকে কপি করে আমি এখানে দিলাম। যে এখন আমাদের যা হবে, প্রথমে আমি কিন্তু দুইটা লাইন নিলাম। এখন আমার এক্স এর মান হলো 10, অর্থাৎ 10টা আমি এক্স এর মধ্যে রেখে দিয়েছি, তার মানে এক্স এর মান 10। প্রথমে আমার প্রথম পর্যায়ে আমার এক্স এর মান 10, যখন 10 হবে তখন প্লাস করবে ওয়াই এর সাথে, তার মানে 5 আর 10, অর্থাৎ যোগ করে আমাদের এক্স এর ভিতরে এখন 15। আচ্ছা, এখন পরবর্তীতে লাইনে আসি, যদি আমি এখন পরবর্তী লাইনে যদি আসি, তাহলে এক্স এর মান 15, তাহলে আমাদের এক্স এর মান 15 প্লাস 5, আবার ওয়াই এর মান 5, তাহলে 15 প্লাস 5 আমাদের 20, তাহলে ওয়াই এর মান আমাদের 20, এরকম করে 20 আসবে। তাহলে আমি আরেকটা যদি কপি করি, কপি করে এখানে আবার আমার এক্স এর মান কিন্তু 20, তাহলে 20 আর 5, তাহলে যোগ করলে আমাদের হচ্ছে হলো 20 আর 5 যোগ করলে আমাদের হচ্ছে 25, তাহলে এক্স এর মান 25। তাহলে এইভাবে কিন্তু আমাদের 5 করে বাড়বে সেম জিনিসটা। আমাদের এখন যদি আউটপুটটা দেখি, আমাদের আউটপুট হবে 25, অর্থাৎ আমি আপনাদের হয়তো বোঝাতে পারছি। সেম জিনিসটা যদি আমি এটাকে কপি করি, এখানে যদি কপি করে আমি তিনটা কপি করি, আমি এইখানে কপি করে 4টা দিলাম, তাহলে আমাদের কি হবে, প্রথমে এই প্রথমে আছে আমাদের 10, 10-এর সাথে আমাদের আরও 5 যোগ হবে, তাহলে 10 সাথে 5 যোগ করলে আবার এক্সকে দিয়ে দিবে, তাহলে আমাদের 15-15-র সাথে আবার এই এক্সের মান 15, তাহলে 5-এর সাথে যোগ করবে, তাহলে 20 আর 25, 25 আর 30, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 30। তাহলে আমরা একটু আউটপুটটা দেখে আসি, তাহলে আমাদের আউটপুটটা 30। এটাই হলো অ্যাসাইনমেন্ট অপারেটরের মূল ভিত্তি।
এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডাটা স্কেল বা ডাটা মাই স্কেল থেকে তুলে নিয়ে এসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব কিছু করতে পারি। তাই আজকে এই টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই আমার টিউটোরিয়ালকে লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।